বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সম্মানিত দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আজ গত দুদিন যাবত একটি বিষয় লক্ষ্য করলাম, যেটি চট্টগ্রামে স্থানীয়দের সাথে ছাত্রদের একটি সংঘর্ষ। একটি বিষয় আমি আসলে নিশ্চিত হতে পেরেছি, বর্তমানে যে বাংলাদেশের আসলে চলমান যে পরিস্থিতি এবং রাজনৈতিক যে একটি চর্চা, সেটি আসলে কতটা সঠিক রয়েছে এবং কতটা স্বচ্ছতার মধ্য দিয়ে যাচ্ছে, সেটি বিশেষ করে যারা আজকে জ্ঞানীগুণী রয়েছেন তারা নির্ণয় করলে কিন্তু বিষয়টি কিন্তু বুঝতে পারবে। আমরা পূর্বে যেটি দেখেছি যে বিশেষ করে বাংলাদেশের যে সকল কলেজ, স্কুল, প্রাইমারি স্কুল থেকে শুরু করে যেগুলো শিক্ষা প্রতিষ্ঠান ছিল, সেখানে আমরা দেখতাম যে তাদেরকে গড়ে তোলা হতো আসলে দেশপ্রেমিক এবং দেশের প্রতি তাদের যে একটি দায়বদ্ধ, এমন কিছু কিছু বিষয় কর্মসূচিগুলো আমরা সেই প্রাইমারি স্কুলগুলোতে কিন্তু আমরা তখন দেখেছি। এবং বিশেষ করে সৈনিকের ক্ষেত্রেও আমরা সেখানে স্কাউটের ব্যবস্থা, এই ধরনের অনেক নানা কর্মসূচি কিন্তু তারা দিয়ে তাদেরকে একটি স্বাবলম্বী হিসেবে কিন্তু সৃষ্টি করেছে। কিন্তু এখন বর্তমান যে সিচুয়েশন এবং বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি এবং রাজনৈতিক যে একটি চর্চা, সেই জায়গাগুলোকে যখন আমরা খুঁটিয়ে দেখতে যাই, তখন আমরা যেটি দেখছি যে বর্তমানে বিশেষ করে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের পরবর্তী সময় থেকে এবং এই আন্দোলনের মধ্য দিয়ে একটি চর্চা কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি যে পুরো দেশব্যাপী, এখানে আপনি লক্ষ্য করে দেখবেন যে সেই প্রাইমারি স্কুলের যে ছাত্র ছাত্রী যারা রয়েছে তাদেরকে মাঠে নামানো হয়েছে। এখন তারা যে বিকাশটি হবে, তাদের যে বিকাশ, আত্মবিকাশ এবং তাদের যে জীবনের যে একটি চলার পথ, সেটি আসলে আমরা কতটুকু আসলে সেই জায়গাগুলোতে আমরা নির্ণয় করেছি, সেটি কিন্তু আজকে ভাববার বিষয় হয়ে কিন্তু দাঁড়িয়েছে। আর সেটি কেন দাঁড়িয়েছে? কেননা যে একটি 12 বছরের ছেলে যদি তিনি রাজপথে দাঁড়িয়ে যদি সে স্লোগান দিতে পারে, একটি 12 বছরের ছেলে তিনি দাঁড়িয়ে যদি গাড়ি ঘোড়া যদি থামিয়ে দিতে পারে, একটি 12 বছরের ছেলে তিনি যদি নেতৃত্ব দিয়ে যদি রাস্তা অবরোধ করতে পারে, একটি 12 বছরের ছেলে তিনি যদি একটি পার্টির অফিস, একটি প্রতিষ্ঠান, একটি বাড়ি, একটি ব্যবসা প্রতিষ্ঠান তারা যদি ভাঙচুর করতে পারে, তাহলে তাদের মধ্যে যে একটি গর্ব, সেটি কিন্তু তারা ছোট এখন থেকে কিন্তু তারা গড়ে উঠছে। এই বিষয়গুলো আমি জানি না যে আজকে দেশের যারা প্রবীণ, যারা রাজনীতিবিদ রয়েছেন তারা কতটা ভেবেছেন এবং যারা এই রাজনীতি নিয়ে আসলেন আমাদের জন্য, তারা কতটা এটি নিয়ে আসলে উপলব্ধি করেছেন যে আগামী দিনগুলোতে আসলে কিভাবে আমাদের এই ছোট ছোট বাচ্চারা যারা শিক্ষা অর্জন করবে, যারা শিক্ষা অর্জন করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে, তাদের পরিস্থিতি কেমন হবে এবং তারা কোন পথে যাবে। হয়তো হ্যাঁ, এটা হতে পারে সেই জায়গাগুলোতে যেহেতু আমরা তাদের নিয়ে আসলে সকল সময় চিন্তা ভাবনা করি না। কেন করি না? কেননা আমাদের দেশে তো যারা এমপি হয় তাদের ছেলে সন্তানদের তো লেখাপড়া বাইরে, দেশের বাইরে থেকে করানো হয়, কিন্তু একজন কৃষকের ছেলে, একজন তাঁতির ছেলে, একজন জেলের ছেলে, একজন রিক্সাওয়ালার ছেলে, একজন শ্রমিকের ছেলে, একজন জুট মিলের শ্রমিকের ছেলে, এরকম অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে যারা কর্মজীবী, তাদের ছেলে সন্তানদের তো সেই প্রাইমারি স্কুলে তো লেখাপড়া করানো হয়। আজকে সেই মেধাগুলোকে আসলে নষ্ট করে দেওয়া হচ্ছে। এটি কতদিন চলবে এবং কতদিন এটি বলবৎ থাকবে সেটি আসলে আমি বলতে পারছি না। তবে এখনো যদি আমরা যেটি মনে করে থাকি আর কি, যে যদি তাদেরকে আমরা রোধ করতে না পারি, তাদেরকে যদি আমরা শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে না আসতে পারি, তাদেরকে যদি আমরা সঠিক জ্ঞান দিতে না পারি যে তোমরা বড় হয়ে অদূর ভবিষ্যতে রাজনীতিতে আসো, তোমরা বড় হয়ে অদূর ভবিষ্যতে এই দেশের পার্লামেন্টে যাও, তোমরা দেশের দায়িত্ব নাও,
এটি যদি আমরা তাদেরকে জ্ঞান যদি আমরা দিতে না পারি এবং সঠিকভাবে যদি রাজনৈতিক যে চর্চা করার কথা, যেটি আমরা এক সময় দেখতাম, যখন আমি ছাত্র ইউনিয়ন করতাম তখন আমি দেখতাম যে সেই অশিক্ষিত, শিক্ষিত, নন শিক্ষিত যারাই রয়েছে তাদের সকলকে নিয়ে একটি ক্লাস করানো হতো এবং সেটি প্রতি মাসে একবার হতো, প্রতি সপ্তাহে একবার হতো, অথবা 15 দিন পর পর একবার হতো। কেননা তাদেরকে সেই সঠিক জ্ঞানগুলো দেওয়া হতো রাজনৈতিকভাবে। যে একটি বিষয় যদি আমরা আমাদের স্মরণ নেই যে সেই চাঁদে কে গিয়েছে, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু সেখানে আলোচনা হতো। এমন অসংখ্য বিষয় রয়েছে যেগুলো রাজনৈতিক ভাবে কিন্তু আমরা আমাদের যারা কর্মী হবে অদূর ভবিষ্যতে তাদেরকে আমরা শিক্ষা দিতে পারি, সুশিক্ষায় শিক্ষিত করতে পারি। আজকে সেই শিক্ষার ব্যবস্থাটা কিন্তু আমি বিশেষ করে যাদেরকে আমরা দেখছি, এটি আসলে একটি দুঃখজনক। কথাগুলো কেন বলছি, আমি এক শ্রেণীকে দায়ী করছি না। এই কথাগুলো কেন বলছি, কেননা এখন যে পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়েছে, আপনি দেখা যায় যে আশুলিয়া থেকে গুলিস্তান যাবেন, আপনাকে সেখানে সেই মিটিং এর কারণে সেখানে রোধ হয়ে থাকতে হবে। এদিকে প্রচন্ড গরম। আপনি সেই গুলিস্তান থেকে গুলশান হয়ে আশুলিয়া যাবেন, আপনি দেখবেন যে সেখানেও সেই একই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং কারা সৃষ্টি করেছে? যেখানে বয়োজ্যেষ্ঠ মানুষের সংখ্যা কম, যেখানে যুবক শ্রেণী যারা তাদের সংখ্যা কম, কিন্তু দেখবেন যে সেই প্রাইমারি স্কুলের ছাত্র এবং পাশাপাশি কিছু বেকার যুবক যারা রয়েছেন তারা সেই জায়গায় সেখানে দাঁড়িয়ে তারা নেতৃত্ব দিচ্ছে। এতে ভোগান্তি কাদের হচ্ছে? আমাদের হচ্ছে। একটি রাজনৈতিক দল তো আসলে রাজনৈতিক দল গঠন করেছেন জনমত সংগ্রহ করার জন্য, জনমত তৈরি করার জন্য। আজকে সেই দেশে যাদেরকে নিয়ে আপনারা জনমত তৈরি করবেন তাদের উপরেই আপনারা প্রতিনিয়ত হামলা করে বলছেন, তাদেরকে আপনারা বিভাগে পরিচালনা করছেন, তাদেরকেই আপনারা একটি শাস্তি দিচ্ছেন। এটি একটি নির্যাতন আমার কাছে যেটি মনে হয়। এবং বিশেষ করে আসলে সেই ঘটনাটি আমার কাছে, সেই চট্টগ্রামের ঘটনাটি আসলে দুঃখজনক। কেন স্থানীয়রা কেন তাদের উপরে আসলে চড়াও হবে? তারা কেন স্থানীয়দের সাথে কেন তাদের একটি সংঘর্ষ তৈরি হবে? কিন্তু আমার যেটি মনে হয়, এটি আমি আসলে সঠিকভাবে কোন ঘটনার কারণে এটি হয়েছে আমি সেটি বলতে পারছি না, কিন্তু একটি বিষয় উপলব্ধি করে আপনি হয়তো আমার কথাগুলো বুঝতে পারবেন। কারণ আপনি সরজমিন যান এবং সেখানে গিয়ে আপনারা একটি তদন্ত করেন, দেখেন যে হয়তো আমার কথাগুলোর মধ্য থেকে একটি কথা সেখানে এসে যাবে। আজকে আমার যেটি মনে হয়, দেশের যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছেন এবং যারা আগামীতে রাজনীতি করবেন, যাদের উপরে আমাদের এই দেশ নির্ভর করছে, আমাদের এই মানুষগুলো যারা ছোট ছোট সন্তানেরা নির্ভর করছে, যারা রাজনীতি করবেন, আসলে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করুন এবং পাশাপাশি রাজনৈতিক শিক্ষাগুলো তাদেরকে দিন। এর পাশাপাশি আমার যেটি মনে হয়, সেই স্কুলের ছাত্রকে স্কুলেই থাকতে দিন, যেন তাদের আগামী দিনে তাদের পরিবার পরিজন নিয়ে যাতে তারা সুস্থভাবে তারা চলতে পারে। কেননা আমাদের দেশে কিন্তু সেই ব্যবস্থা নেই যেখানে আমরা বলছি যে ছাত্রটিকে দিয়ে আপনারা বলছেন যে বাবা তুমি গণতন্ত্রের কথা বলো, গণতন্ত্রের কথা বলো, কিন্তু সেই গণতন্ত্রের কোন মূল দায়িত্বটা তাদেরকে আপনারা তাদের হাতে দিয়েছেন? গণতন্ত্রের সেই কোন অধিকারটা সেই পরিবারকে দিয়েছেন? আজকে দিতে পারেননি তো। তাহলে আমার যেটি মনে হয়, তাদের ভবিষ্যৎ নষ্ট করার কোনো কর্তব্য, কোনো দায়িত্ব এবং কোনো রাজনৈতিক দল হিসেবে এই তাদের জীবনকে নষ্ট করে দেওয়ার কোনো অধিকার আপনাদের নেই। কথাগুলো কেন বললাম? কেননা আগামী দিনগুলোতে আমরা যেটি দেখছি, খুব খারাপ পরিস্থিতি যাবে।
এবং সেটি আগামীতে আমার যেটি মনে হয় যে আপনি যে রাজনীতি করছেন, আপনি যে নেতৃত্ব দিচ্ছেন, আপনাকে কতটা সেই 12 বছরের ছেলে যখন রাস্তা অবরোধ করতে শিখে গিয়েছে তখন সে আপনাকে সম্মান করবে, এটি করবে না। কেননা তাদেরকে অসম্মানের জায়গাগুলোকে যাতে করে তাদেরকে আমরাই সেটি শিখিয়ে দিচ্ছি। আর এর জন্য তো একটি কথাই আছে যে ধারালে সোজাতে হয়, আর আমাদের কর্মফল কিন্তু আমাদের ভোগ করতে হবে। আজকে সেই পরিস্থিতি যেন আগামীতে না হয়, সেই দিকগুলো নির্ণয় করে দেশের সকল রাজনৈতিক দলগুলোর প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, এবং যারা এই রাজনীতির সাথে, যাদের কারণে আজকে এই ছোট ছোট কোমলমতি শিশুরা রাস্তা বেরিয়ে এসে বুলেটের তাজা গুলি তাদের বুকে লাগছে, যাদের নেতৃত্বে, আমি তাদের প্রতি অনুরোধ করব আপনারা তাদেরকে, বিশেষ করে এই সকল ছোট ছোট বাচ্চাদের আপনারা তাদের শিক্ষালয়ে পাঠিয়ে দিন, এবং সুশিক্ষায় যাতে শিক্ষিত হতে পারে আপনারা সেই ব্যবস্থাগুলোই করুন। নইলে অদূর ভবিষ্যৎ আমাদের জন্য খুব খারাপ পরিস্থিতি নিয়ে আসবে। এ ব্যতীত আমি আর কোনো লক্ষ্য দেখছি না। সকলকে ধন্যবাদ।